দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত? নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছ আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত শিক্ষার কেন্দ্রবিন্দু ছিল তাঁর পরিবার, ঠাকুর পরিবার। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সাহচর্যে তাঁর মানুষলোকে উপনিষদের বাণী সুপ্রতিষ্ঠিত হয়। তাঁর বিশ্বাসে মৃত্যু চেতনা মুক্তি ও অমরত্বের ধারণায় প্রতিষ্ঠিত হয়। তিনি আত্মার পূর্ণ স্বরূপকে অসীমের বৃহত্তর জায়গায় প্রকাশিত করে দেখলেন। ব্যক্তিকে নিজের ক্ষুদ্র সীমায় খণ্ড করে না দেখে পূর্ণ স্বরূপের সীমাহীনতায় প্রসারিত করে দেখতে পারলে মৃত্যু নিয়ে আর ভয়ের প্রশ্ন আসে না। তোমার অসীমে প্রাণ মন লয়, যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। হে পূর্ণতাব চরণের কাছে, যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়। সে শুধু আমারে নিষেধেন কাঁদি তাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। জীবন স্মৃতিতে তিনি লিখেছেন, প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম, তখন সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে
খাটের ওপর শয়ান, কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না। সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম তাহা সুখসুপ্তির মতোই প্রশান্ত ও মনোহর। এর 1 দশক অতিক্রান্ত হতে না হতেই কাদম্বরী দেবী, যিনি রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী, তিনি লোকান্তরিত হন। পরম ভালোবাসার ধন বৌঠাকরুণের মৃত্যু রবীন্দ্রনাথকে শোকাহত করলেও বিনষ্টির দিকে নিয়ে যায়নি। আমরা পেলাম ভানু সিংহের পদাবলিতে তাঁর বিখ্যাত কবিতা মরণ। মরণ রে তুহু মামা শ্যাম সমান, মরণ রে তুহু মামা শ্যাম সমান। কবির মধ্য যৌবনে তার পৃথিবী থেকে বিদায় নিলেন পত্নী মৃণালিনী দেবী। মায়ের অভাব সবচেয়ে বেশি কাতর করে একাদশবর্ষী বিবাহিত কন্যা রেণুকাকে। আবার একটি বিয়োগ ব্যথার আশঙ্কায় আকুল কবি অসুস্থ মেয়েকে নিয়ে ছুটে বেড়ান শান্তিনিকেতন, আলমোড়া, জোড়াসাঁকো। যক্ষাক্রান্ত রানী অর্থাৎ রেণুকাকে আলমোড়ার পাইন গাছের শান্ত নিবিড় ছায়ায় একটু আরাম দেওয়ার জন্য কবি যে কবিতা শোনাতেন তা থেকেই সৃষ্টি হলো শিশু কাব্যগ্রন্থের। শিশু কাব্যগ্রন্থে বহু কবিতা জুড়ে মাতৃহারা সন্তানের মর্মবেদনা থাকলেও রুগ্ন মেয়েটির মৃত্যু যন্ত্রণা কাতর মুখটি কোথাও ভেসে ওঠেনি। তবুও অসহায় মেয়ের আর্তনাদ অসহায় পিতৃহৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল। তাই একটিবার সঙ্গোপনে বলে ফেলেছিলেন, থামো থামো, ওর কাছেতে কইও না কেউ কঠোর কথা। করুণ আখির বালাই নিয়ে কেউ কারে দিও না ব্যথা। সইতে যদি না পারেও কেঁদে যদি চলে যায়, এ ধরনীর পাষাণ প্রাণে ফুলের মতো ঝরে যায়। ও যে আমার শিশির কণা, ও যে আমার সাঁঝের তারা, কবে এলো কবে যাবে এই ভয়েতে হই যে সারা। 1903 খ্রিস্টাব্দে কন্যা রানীর অকাল মৃত্যুর পর 1905 খ্রিস্টাব্দে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের মহাপ্রয়াণ ঘটে। 1907 খ্রিস্টাব্দে কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ কলেরায় আক্রান্ত হয়ে শৈশবেই মর্ত্যলোক ত্যাগ করে। সমী তাঁর বাহু বাঁধন কেটে চলে গেলে তাঁর ঘরের সকাল যেন বুক ফেটে মরতে চায়। তবুও তিনি তার সমস্ত মন দিয়ে বলেন, বিরাট বিশ্বস্ততার মধ্যে তার অবাধ গতি হোক, আমার সুখ তাকে একটুও পিছনে না টানে। 1916 খ্রিস্টাব্দে দীর্ঘদিন অসুস্থ থাকার পর জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতাও ইহলোক ত্যাগ করেন। সন্তান হারানোর তীব্র ব্যথা বিষণ্ণ সুরের মূর্ছনায় ফুটে ওঠে তার সৃষ্টি সম্ভারে। পলাতকা কাব্যগ্রন্থ বিষণ্ণ পিতৃহৃদয়ের অশ্রুসিক্ত নিবেদন। গীতাঞ্জলিতে সংকলিত একটি কবিতা। আরো আঘাত সইবে আমারও, আরো কঠিন সুরে জীবন তারে ঝংকারো। যে রাগ জাগাও আমার প্রাণে, বাজেনি তা চরম তানে। নিঠুর মূর্ছনায় যে গানে মূর্তি সঞ্চারো। লাগে না গো কেবল যেন কোমল করুণা, মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করো না। জ্বলে উঠুক সকল হুতাশ, গর্জি উঠুক সকল বাতাস, জাগিয়ে দিয়ে সকল আকাশ।
পূর্ণতা বিস্তার, আরো আঘাত সইবে আমারও। রবীন্দ্রনাথ তাঁর জীবনের শেষ প্রান্তে এসে সবচেয়ে বড় আঘাত পান দৌহিত্রের মৃত্যুতে। একমাত্র জীবিত কন্যা পুত্রহারা মীরার কথা ভেবে তিনি গভীর শোকে আচ্ছন্ন হন। এই প্রসঙ্গে সৈয়দ মুজতবা আলীর উক্তি স্মরণীয়। পৃথিবীতে সবথেকে কঠিন শোক পায় মা, যখন তিনি পুত্রহারা হয়ে পড়েন, এবং তার চেয়ে নির্মম আঘাত পান যদি সে মাতার আপন পিতা জীবিত থাকেন। তিনি সেই পিতার উক্তি, খুঁজিছ কাছের বিশ্বে, মুহূর্তে যা চলে গেল দূরে। খুঁজিছ বুকের ধন, সে তো আর নেই, বুকের পাথর হলো মুহূর্তেই। দুঃখেরতে মেরে যদি জালে মঙ্গল আলোক যদি জালে, তবে তাই হোক, তবে তাই হোক। দুঃখের মেরে যদি জালে, মৃত্যু যদি কাছে আনে অমৃতময় লোক, তবে তাই হোক, তবে তাই হোক। দুঃখের মেরে যদি জালে, পূজার প্রদীপ তাব জালে যদি মম দীপ্ত শোক, তবে তাই হোক। পূজার প্রদীপ তাব জালে যদি মম দীপ্ত শোক, তবে তাই হোক। অশ্রু আঁখি পরে যদি ফুটে ওঠে, তব তবে তাই হোক, তবে তাই হোক। কবি সত্যেন্দ্রনাথ দত্তের অকাল প্রয়াণে মৃত্যুদূতকে উপলক্ষ করে কবি লেখেন, যে খেয়ার কর্ণধার তোমারে নিয়েছে সিন্ধু পারে, আষাঢ়ের সজল ছায়ায় তার সাথে বারে বারে হয়েছে আমার চেনা। কতবার তারই সারি গানে নিশান্তের নিদ্রা ভেঙে ব্যথা বেজেছে মোর প্রাণে। অজানা পথের ডাক সূর্যাস্ত পারের স্বর্ণরেখায় ইঙ্গিত করেছে মোরে। রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের সৌন্দর্য চেতনা ও উপনিষদ ভাবধারায় আস্থাশীল মন মৃত্যু সম্পর্কে বিশিষ্ট ভাবনা গড়ে তুলতে সাহায্য করে। জগৎকে সম্পূর্ণ করিয়া এবং সুন্দর করিয়া দেখিবার জন্য যে দূরত্বের প্রয়োজন, মৃত্যু সেই দূরত্ব ঘটাইয়া দিয়াছিল। আমি নির্লিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমিকার উপর সংসারের ছবিটা দেখলাম এবং জানিলাম তাহা বড় মনোহর।